হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো কিংবা অনেকেই জানো না, সেটা হচ্ছে WBPRBতে একটা নোটিশ পাঠানো হয়েছিল। একজন তোমাদের মতনই অ্যাসপিরেন্ট পাঠিয়েছিল নোটিশ। কি সংক্রান্ত সেটা হচ্ছে তোমাদের যে এক্সামগুলো পেন্ডিং পড়ে রয়েছে, WBP, কেপি কনস্টেবল, WBP এসআইয়ের এই সব এক্সামগুলো WBPRB কেন নিচ্ছে না? কারণ আদার যে বোর্ডগুলো রয়েছে, পিএসসি বলো, তারপরে আদার যে বোর্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু এক্সাম কন্ডাক্ট করাচ্ছে। এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে ক্লিয়ার বলা হয়েছিল যে অনগোয়িং যে রিকমেন্ডগুলো চলছে সেগুলোর ওপর ওবিসির কেসের কোনো প্রভাব পড়বে না। তো আমাদের যেহেতু WBP, কেপি, ওবিসি কেস হওয়ার আগেই ফর্ম ফিল আপ হয়ে গেছিলো, সেহেতু এটা অনগোয়িং রিকমেন্ড WBP, কেপি, WBP এসআই এইসব এক্সামগুলো। তো WBPRB কেন এই এক্সামগুলো কন্ডাক্ট করাচ্ছে না? তো এই সংক্রান্ত WBPRBতে একটা নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশের WBPRB রিপ্লাই দিয়েছে, কি বলেছে সমস্ত কিছু তোমাদেরকে জানাচ্ছি। জাস্ট পুরো ভিডিওটা দেখো। আর তোমাদের এক্সামগুলো কবে হতে পারে, কবে নাগাদ হতে পারে, সমস্ত কিছু নিয়েই তোমাদেরকে বলবো এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড়ো আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যদি এই RTI নোটিশটা পেতে চাও, আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। রিপ্লাইটা দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই নোটিশটি পাঠানো হয়েছে। দেখতে পাচ্ছ 19 তারিখে, 19/9। তো এখানে তোমাদের কি বলেছে মেন বিষয়টা সেটা আমি তোমাদেরকে বলছি। যে কোশ্চেনটা করেছিল যে আদার বোর্ড যেহেতু এক্সামগুলো কন্ডাক্ট করাচ্ছে, যেগুলো ওবিসি কেসের আগে অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছিলো, তো WBPRB বোর্ড কেন করাচ্ছে না? তো এই সংক্রান্ত রিপ্লাই WBPRB বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, এইসব সেন্সিটিভ ইস্যু WBPRB ডিসক্লোজ করতে চায় না। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ডিসক্লোজ করতে চায় না, তারা জানাতে চায় না এসব বিষয়গুলো, সেন্সিটিভ বিষয়গুলো। তো এইসব বিষয়ের উত্তর তারা কিন্তু জানাবে না। ঠিক আছে, স্পষ্টত এই বিষয়টা কিন্তু তারা জানিয়েছে। এবং যখন ডেপুটেশন জমা দিতে গেছিলো অনেকেই এর আগে, তখন বলা হয়েছিল যে এটা অনগোয়িং রিকমেন্ড প্রসেসের মধ্যে পড়ছে না, এরকম কিন্তু বলা হয়েছিল। সেই কারণে কিন্তু তোমাদের ওবিসি যতদিন না মিটছে, তারা সেটাও বলেছিল ওবিসি যতদিন না মিটছে এক্সাম হবে না। ঠিক আছে, তো এক্সামগুলো তবে কবে হবে? এইভাবে যদি চলতেই থাকে তাহলে এক্সামগুলো কবে হবে? কবে হবে না হবে পুরোটাই WBPRBর উপরে নির্ভর করছে। তবে তোমাদের আমরা এইটুকুনি আশাবাদী যে 23 তারিখের যে হিয়ারিংটা রয়েছে ওবিসি কেসের, সেটা আশা করছি খুব তাড়াতাড়ি মিটে যাবে। 23 তারিখ কোনো না কোনো রায় উঠে আসার কথা রয়েছে, কারণ এতদিন গ্যাপের পর আমরা ডেট পাচ্ছিলাম, বাট এটাই অনেকটাই গ্যাপ দিয়েছে। এবং আমাদের রাজ্যের তরফ থেকে সমস্ত কিছু ইনফরমেশান প্রোভাইড করা হবে কোর্টে। তো সুপ্রিম কোর্টের তরফ থেকে আশা করছি কোনো না কোনো রায় উঠে আসবে, এবং তারপরে তোমাদের এক্সামগুলো কিন্তু WBPRB কন্ডাক্ট করাবে। তো 23 তারিখ আশা করা যাক, আমরা আশাবাদী এইটুকুনি যে কোনো না কোনো আপডেট উঠে আসবে। আর এক্সাম যদি বলো, এর আগেও তোমাদেরকে আমি বলেছিলাম, এখনও বলছি, তোমাদের বলার মতো বলতে একটাই জিনিস, সেটা হচ্ছে তোমাদের এক্সাম এই দিকে আর হওয়ার পসিবিলিটি নেই, কারণ সব ডেট ফুল হয়ে রয়েছে। পিএসসি ফুল করে নিয়েছে, অনেক এক্সাম পিএসসি করাচ্ছে, তারা এই দিকে আর হবে না। তোমাদের ডিসেম্বরের মাসে হওয়ার পসিবিলিটি রয়েছে এক্সাম ডেট। এখনও পর্যন্ত কোনো কিছু ঠিক হয়নি, প্রথম দিকে নিতে পারে WBPRB বোর্ড কলকাতা পুলিশের এক্সামটা। আর WBP এক্সাম 2024 সালে হচ্ছে না, 2025 সালে WBPর এক্সামটা হবে। তো ডিসেম্বরে চাইলে WBPRB কলকাতা পুলিশের এক্সামটা নিতে পারে, যদি ওবিসি কেসটা মিটে যায়, ওবিসি সংক্রান্ত কোনো আপডেট উঠে আসে। আর তোমাদের এর আগে এক্সাম নিতে পারবে না, কারণ কোনো ডেট আর ফাঁকা নেই। ঠিক আছে, কোনো ডেট ফাঁকা নেই, সমস্ত ডেট ফুল হয়ে গেছে, এক্সামগুলো কন্ডাক্ট করাচ্ছে। তো সেই কারণে তোমাদের ডিসেম্বর মাসে হতে পারে। তা আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের আপডেট, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। ঠিক আছে, যতদূর আপডেট পেলাম। তো দেখা যাক, পুরোটাই নির্ভর করছে এই ওবিসি কেসের ওপর, কারণ WBPRB যেহেতু ক্লিয়ার বলছে এটা পুরোটা অনগোয়িং রিকমেন্ড না। ঠিক আছে, সেহেতু আমাদের হাতে আর কিছু করার নেই, পুরোটা ওবিসি কেসের ওপর নির্ভর করছে, রাজ্যের ওপর নির্ভর করছে কী করবে না করবে। ঠিক আছে, তো দেখা যাক কী হচ্ছে। আর ভালোভাবে প্রস্তুতি নাও, এটাই বলবো। একবার যদি ওবিসি কেসটা মিটে যায় তো আশা করি খুব তাড়াতাড়ি এক্সাম হবে, তখন বেশিটা সময় পাবে না। তো এখন যে সময়টা পাচ্ছ, এক পক্ষে ভালো এই জিনিসটা, এক পক্ষে অনেকটাই খারাপ। ঠিক আছে, এক পক্ষে অনেকটাই ভালো, অনেকটাই খারাপ। কারণটা বলছি, যারা 2019-এর জয়েন করেছে তাদের মুখ থেকে শুনবে যে কী কষ্টে তারা জয়েন করেছে। প্রায় 1.5 থেকে 2 বছর মতো তারা রেজাল্ট পেয়ে মেরিট লিস্টের নাম চলে এসেও বাড়িতে বসেছিল।
এই কেসের জন্য, ঠিক আছে, এই কেসের জন্যই 2 বছর বাড়িতে বসেছিল, 2 বছর, দুটো বছর। সেই কারণে বলছি কয়েক মাস না হলে আমরা অপেক্ষাই করলাম, যদি পুরোটাই মিটে যায় তাহলে ভালো, পরবর্তীকালে যদি আবার কেস হয় তাহলে তো আমরা মানে পুরোটাই মানে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এক পক্ষে ভালো বলতে পারো, আবার যারা পুরনো অ্যাসপিরেন্ট রয়েছে, যারা অনেকদিন ধরে পড়াশোনা করছে, তাদের একটু কষ্টকর। তো কিছু করার নেই আমাদের হাতে, আমরা যেহেতু পশ্চিমবঙ্গে বাস করি, এই কেসগুলো হতেই থাকবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।